আমরা চীন সম্পর্কে কতটুকুই বা জানি। আমরা জানি তারা সস্তায় জিনিস বানায় আর ইলেকট্রনিক্সে তারা সেরা। কিন্তু এই দেশের ভিতরে এমন কিছু অদ্ভুত নিয়ম, সংস্কৃতি আর কাণ্ড কারখানা চলে যা শুনলে আপনার চীন সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। নকল জিনিসের অদ্ভুত সংস্কৃতি থেকে শুরু করে কেন সেখানে একটি কার্টুন চরিত্র নিষিদ্ধ, সব কিছু নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক আমাদের আজকের ওডিসি। চীন মানেই যেন সস্তা বা নকল পণ্য, কিন্তু এখানে নকল করাটা কেবল চুরির পর্যায়ে পড়ে না, বরং এটাকে তারা বলে সানঝাই, আর এর আক্ষরিক অর্থ পাহাড়ি দস্যুদের আস্তানা। অদ্ভুত ব্যাপার হলো তারা কেবল আইফোন বা স্যামসাং নকল করেই ক্ষান্ত হয় না, তারা তাতে এমন সব ফিচার যোগ করে যা আসল কোম্পানিতেও নেই। যেমন একই ফোনে 7টা স্পিকার বা 3টা সিম কার্ডের স্লট। এই সানঝাই কালচার এখন চীনের এক বিশাল সমান্তরাল অর্থনীতি। আর বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় শপিং অ্যাপ টেমুর কথা তো জানেনই। এরা সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য পাঠায় বলে দাম এত অবিশ্বাস্য সস্তা। তবে এর পিছনে ট্যাক্স ফাঁকি আর জোরপূর্বক শ্রম খাটানোর মতো নানা বিতর্কও রয়েছে। চীনের মানুষের কাছে খাবার মানে শুধু পেট ভরা নয়, বরং এটি একটি চিকিৎসা। তারা বিশ্বাস করে খাবারের নিজস্ব শক্তি আছে। শরীরের ভারসাম্য ঠিক রাখতে তারা ঋতু অনুযায়ী খাবার খায়। আমরা রেস্টুরেন্টে যে চাইনিজ খাই সেগুলো আসলে আসল চাইনিজ খাবারই না, ওগুলো বিদেশিদের স্বাদের কথা ভেবে বানানো। এমনকি ভাগ্যের কথা লেখা ফরচুন কুকি চীনে খুঁজেই পাওয়া যায় না। আরেকটা মজার বিষয় হলো, চীনে গিয়ে যদি আপনি রেস্টুরেন্টে ঠান্ডা পানি চান তবে তারা অবাক হতে পারে, কারণ চীনারা মনে করে গরম পানি সব রোগের ওষুধ। এমনকি তারা নুডলস খাওয়ার সময়ও খুব সাবধান, কারণ নুডলস লম্বা হলে আয়ু বাড়ে, তাই জন্মদিনে নুডলস কেটে খাওয়া সেখানে অশুভ মানা হয়। এখানেই শেষ নয়, 1888 সালে লি কুম কি নামে এক লোক ভুলবশত এক ধরনের সস তৈরি করেছিলেন। সেই ব্যবসা আজ এত বড় যে তারা লন্ডনের বিশাল এক স্কাই স্কেপার ভবন কিনে নিয়েছে 13,000 কোটি টাকারও বেশি দিয়ে। এবার আসা যাক কিছু সামাজিক বিষয়ে। আপনি কি জানেন চীনে উইনি দ্য পু কার্টুনটি অনলাইনে দেখা নিষিদ্ধ? কেন জানেন? কারণ ইন্টারনেটে মানুষ এই কিউট ভাল্লুকটির সাথে চীনের প্রেসিডেন্টের চেহারার তুলনা করে মিম বানিয়েছিল, আর তাই সরকার এটাকে বিদ্রোহ মনে করে সেন্সর করে দিয়েছে। চীনে আপনার ইন্টারনেটে চলাফেরার উপর কড়া নজর রাখা হয়। ফেসবুক বা রোবলক্সের মতো গেম সেখানে নিষিদ্ধ। এমনকি ঐতিহাসিক বইয়ের কোনো পাতায় যদি সরকারের অপছন্দের কিছু থাকে তবে সেই পাতাগুলো ছিঁড়ে বা কালি দিয়ে মুছে তবেই বাজারে বিক্রি করা হয়। সবচেয়ে অদ্ভুত হলো তাদের ডিজিটাল স্কোর বা সোশ্যাল ক্রেডিট সিস্টেম। আপনি যদি ট্রাফিক আইন ভাঙেন বা অনলাইনে আজেবাজে কথা বলেন তবে আপনার স্কোর কমে যাবে, আর স্কোর কমে গেলে আপনি ট্রেনের টিকিট পাবেন না বা আপনার বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করতে পারবেন না। চীন একদিকে যেমন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, অন্যদিকে তাদের নিজস্ব সংস্কৃতি আর কঠোর নিয়মগুলো বাইরের মানুষের কাছে খুবই অদ্ভুত মনে হয়। কিন্তু এই অদ্ভুত নিয়মগুলোর উপর ভর করেই চীন আজ বিশ্বের এক মহাশক্তিশালী দেশ। চীনের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের অজানা ওডিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানাকে জানতে। ধন্যবাদ।